বাসায় সারাদিন বাচ্চাদের সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছি। তো আজকে হঠাৎ ঈশানের বাবা বলল যে আমাকে আটা সিদ্ধ করে দাও, রুটিগুলো আজকে আমি তৈরি করে দেই। তো রান্নার জন্য যখন আমি সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছিলাম, ওই টাইমটাতে ওকে আটা সিদ্ধ করে দিয়েছি, আর ও বসে বসে রুটি তৈরি করে দিচ্ছিল। কোনোটা গোল হচ্ছিল, আবার কোনোটা একটু লম্বাটে হয়ে যাচ্ছিল। তো আমি ওকে বললাম যে তুমি রুটি বেলতে থাকো, আমি রান্নার কাজটা শেষ করে আসি। এখানে আসার পরে বাসায় যেহেতু সবসময় থাকছে, তাই বাসার কাজে আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করছে। আর নতুন পরিবেশে মানিয়ে নিতেও আমাদের একটু সমস্যা হচ্ছিল প্রথম প্রথম। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে। তা আমি এই যে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি। বিকালে ঘুরতে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে আমাদের কলেজ এরিয়াতে গিয়েছিলাম। ওখানে গেলে এখনও কলেজের অনেক স্মৃতি মনে পড়ে যায়। ওখান থেকে আসার সময় দেখলাম একদম তাজা তাজা সরিষা শাক বিক্রি হচ্ছে। তো সরিষা শাক আমার খুব প্রিয়, আর বিশেষ করে ফুলসহ দেখতে খুব ভালো লাগে। আর এটার ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আজকে সরিষা শাকের ভর্তা তৈরি করছি। তো এজন্য তেলের মধ্যে প্রথমে শাকগুলো দিয়ে ভেজে নিচ্ছি। শাক থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, আর বলতে গেলে এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রথমে কিছুক্ষণ শাকটাকে ভেজে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে রসুন বাসায় ছিল না, রসুন সব বাটা হয়ে গেছে। তো সেই বাটা মশলা থেকে এখানে 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আসলে সবসময় এই ভর্তাটা আস্ত রসুন দিয়ে করা হয়। তো বাসায় তো সব রসুন বেটে ফেলেছি, তো এজন্য সেই বাটা মশলা দিয়ে করছি। তো এটা দিয়েও মনে হয় টেস্টটা অত বেশি হেরফের হবে না, একই রকমই হবে। তবে আস্ত রসুনের কোয়া দিয়ে করলে ভর্তাটা খেতে বেশি মজা হতো। তো একটু ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি তো আজকে টাকি মাছ দিয়ে এই ভর্তাটা করছি, তবে ঢাকায় থাকতে একবার রুই মাছ দিয়ে এই ভর্তাটা করেছি। তো তখনও বেশ ভালো লেগেছে, কয়েকটা পিস মাছের দিলেই হয়। তবে টাকি মাছ দিয়ে যে কোনো ধরনের শাকের ভর্তা কিন্তু অসাধারণ হয়। আর সরিষা শাক তো বলতে গেলে একটু স্পেশালি, এটা আরও বেশি ভালো লাগে খেতে। পাশের চুলায় আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। ঈশান বাবুর জন্য তরকারিটা না করলে হয় না, কারণ আমরা সবাই দেখা যায় ভর্তা পছন্দ করি, ও একটু তরকারি খেতে বেশি পছন্দ করে। তো ওর জন্যই রাতে তরকারিটা করে নিচ্ছি। এদিকে আম্মুও তরকারি পাঠিয়ে দিয়েছে, আর ঈশানের দাদিও তরকারি পাঠিয়ে দিয়েছে। তো এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভেজে নিচ্ছি। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন, জিরা আর ধনিয়ার পেস্ট আছে, অল্প কিছুটা আদাও আছে এই পেস্টের সঙ্গে। তো সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি, মশলা কষিয়ে নেওয়ার জন্য। আর আমি তো সবসময় এভাবেই রান্না করে থাকি। তো এখন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে মশলাটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে শোল মাছগুলোকে মশলার সাথে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আজকে এই মাছগুলো কাটতে যেয়ে বেশ কষ্ট হয়েছে, তবে এখন আর ভয় পাই না। তবে একটা সময় ছিল যে জ্যান্ত শোল মাছ দেখে খুব ভয় পেতাম। তো এখন তো সিস্টেম শিখে গিয়েছি, মাছগুলোকে প্রথমে মেরে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি, কারণ এগুলো যেভাবে লাফায় দেখলেই ভয় লাগে। এখানে আসার পর বেশিরভাগ বিকাল টাইমটাতে বাসায় থাকা হচ্ছে না। বিকালের সময়টাতে বাচ্চারা খুব বিরক্ত করে, নানু বাড়ি নিয়ে চলো, না হলে বাইরে নিয়ে চলো, এভাবে বায়না করতে থাকে। তো ওদেরকে নিয়ে প্রায়ই বাইরে যেতে হচ্ছে, এজন্য বিকালবেলায় খুব বেশি বাসায় থাকা হয় না। হয়তো 2-3 দিন পরে একদিন বিকালে একটু বাসায় থাকা হচ্ছে। তো এই যে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে একদম ফ্রেশ লাউ নিয়ে নিয়েছি, আর সাথে শিম। সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে এটা থেকে যে পানিটা বের হবে তাতে এটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে তরকারিটাও নামিয়ে নিয়েছি।
আর এদিকে দেখতে এসেছিলাম যে এই যে রুটি কিভাবে তৈরি করছে ঈশানের বাবা। তো এসে দেখলাম রুটি তৈরি করতে করতে সে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। তো আমি বললাম তরকারিটা হয়ে গেছে, এখন রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। ওকে উঠে যেতে বললাম, তারপরও হচ্ছে আরও কয়েকটা তৈরি করে দিচ্ছিল। বলল যে আমি যে কয়টা পারি তোমাকে রুটি তৈরি করে দিচ্ছি। আর এদিকে বাচ্চারাও বাবাকে রুটি বেলতে দেখে খুব হাসছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।